শর্তযুক্ত লসাগুর অঙ্ক পাবো। আর এই শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু পরে শর্ত পূরণ, কিন্তু গসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে শর্ত পূরণ পরে গসাগু করতে হয়। এটা মাথায় রাখবেন। আমি এখন একটা উদাহরণ আপনাদেরকে দেব, এটা মাথায় রাখেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় চলে আসছে, সেটা কি যে শর্ত পূরণ আগে করি আর পরে করি, শর্ত কিন্তু পূরণ করতেই হবে। আর শর্ত পূরণ বলতে কি বোঝায়, এই বিষয়টা আমাদের অনেক স্টুডেন্ট খেয়াল করতে পারে না। শর্ত পূরণ বলতে বোঝায় হয় কিছু যোগ করা, না হয় কিছু বিয়োগ করা। মনে রাখবেন, যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখানে দেখেন স্ক্রিনে লেখা আছে যে যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা যদি বুঝি যে যোগ করা প্রয়োজন, তাহলে আমরা খুঁজবো ভাজক আর ভাগশেষকে, আর ভাজক সবসময় লসাগু। এই কারণে শর্তযুক্ত লসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু করতে হয়, কারণ আমরা যদি যোগ বা বিয়োগ করি সেই ক্ষেত্রে ভাগশেষকে তো লাগবে, আর ভাজক তো লসাগু। তাই আমরা আগে লসাগু নির্ণয় করে তারপরে শর্ত পূরণ করি। তো আসুন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। এখানে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 70 ও 80-কে ভাগ করলে যথাক্রমে 4 ও 2 ভাগশেষ থাকে। এইটা কিসের অঙ্ক আগে আমরা ঠিক করি। আমরা এই যে সংখ্যা দ্বারা, গরিষ্ঠ সংখ্যা দ্বারা, অর্থাৎ গরিষ্ঠ শব্দের সাথে যখন বাংলা কারকের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে এইগুলো থাকে, তখন ধরে নেবেন এটা গসাগুর অঙ্ক। আর আমরা যদি শর্তযুক্ত গসাগুর অঙ্কের ক্ষেত্রে আগে শর্ত পূরণ তারপরে গসাগু করতে হয়, আর শর্ত পূরণ মানে হয় কিছু যোগ, না হয় বিয়োগ। এখন এখানে বলছে 70-কে ভাগ করলে ভাগশেষ 4, আর 80-কে ভাগ করলে ভাগশেষ 2, এটা এখানে বলা আছে। এখন এই যে 4, এই যে 2 ভাগ বিয়োগ করবেন না যোগ করবেন, আমরা তো জানি শর্ত পূরণ মানে হয় কিছু যোগ, না হয় কিছু বিয়োগ। তাহলে এই ভাগশেষ 4 আর 2-কে যোগ করবো না বিয়োগ করবো, এটা কিন্তু একটা কোশ্চেন। এর সহজ উত্তর হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু শিখেছি যে শর্ত পূরণ করতে গিয়ে যোগ করতে হয় ভাজক ও ভাগশেষের পার্থক্য, আর বিয়োগ করতে হয় সরাসরি ভাগশেষ। তো এখন এই 4 আর 2 তো ভাগশেষ, এখানে বলা আছে 4 আর 2 ভাগশেষ, তাহলে ভাগশেষ তো বিয়োগ হবে। তাহলে আমরা শর্ত পূরণ করতে গিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 66 আর 78। এখন এই 66 আর 78 যদি গসাগু করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো আসুন আমরা একটু দেখি 66 আর 78 এর গসাগু করে দেখি। 66 দিয়ে 78-কে ভাগ করলাম, একবার গেল 66, বিয়োগ করলে থাকে 2, 1, 12। এবার 66-কে কেটে আনলাম, 5, 12, 60, থাকলো 6। এবার 12-কে কেটে আনলাম, 6 দুগুণী 12। তাহলে যেই মাত্র নিঃশেষ বিভাজ্যের ঘটনা ঘটলো, সেইখানেই আমরা ভাজককে পেলাম 6, অর্থাৎ 6 হচ্ছে গসাগু। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ, বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন।